নমস্কার, আমার নাম উন্মেশ্রিয়া ভট্টাচার্য, বাড়ি আমবাসা। কালকে সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো ধর্মনগরের একটা ভিডিও দেখছেন, তো ওই ভিডিওতে আমিও আসছিলাম। তো সবাই হয়তো আমারে খারাপ ভাবতেছেন যে আমিও ওই সব কাজের লগে যুক্ত, কিন্তু সবাই এটা জানেন না যে আমি অ্যাকচুয়ালি ওইখানে কি লেগে গেছিলাম। না জানলেই আমারও দোষী ভাবতেছেন। আমি 2-3 দিন আগেই আমি ধর্মনগর যাই, আমার বান্ধবী বাড়িতে বেড়াইতে যাই। তো আমার কালকেই আমবাসা ব্যাক করার কথা লাস্ট ট্রেনে। তো হঠাৎ দুপুরবেলা বান্ধবীর লগে প্ল্যান করলাম যে পার্লারে যাবো প্ল্যান করে। তো গুগলে আপনারাও হয়তো সার্চ করে দেখতে পারেন, গুগলে সার্চ করলেই ফার্স্টে বেনাস বিউটিস এটা আইতেছে, তো সার্চ করে দেখতে পারেন। তো তারপরে ভাবলাম যে না, এটা তো যাওয়া যাক। আরেকজনও সাজেস্ট করছে এটার কথা। তো আমি বান্ধবীর সাথে এখানে গেলাম, কেলেগা হেয়ার ওয়াশ করবো আর চুল কালার করবো, বাস। তো যাওয়ার পর আমার হেয়ার ওয়াশও হয়ে গেছে। হেয়ার ওয়াশ করে চুলে সিরাম লাগাইছে, কালার করব। তখনই কয়েকজন 3টা মহিলা আসছিল, মহিলা কানে কানে গিয়া একজন আরেকজনকে কইতাছে। দেন তারপরে মিডিয়া কইয়া তারা দৌড়ে গেছে। তো আমি উপরে রয়েছি, কেলিনা আমি রয়েছি, কারণ মিডিয়া কইয়া গেছে। যাই হোক, পুলিশ আয়োগ যাই হোক, আমি কোনো ভুল করছি না। তো আমি কেলিকা ভাগ্যে যাবো যে চুরি করে তার ভিতরে ডট থাকে। আমি কোনো চুরি করছি না, আমি এজ এ কাস্টমার হিসেবে গেছি। তো আমি কেলিকা ভাবনি, তারা ভাগ্যা গেছে। সামনে একজন ওই পার্লারের মধ্যে একজন পুরুষ লোক আসলো, তাইনাও ভাগছে, আর ওই 3টা মহিলাও ভাগছে। তো আমি এই লেগে রয়েছি। আমার লগে এখানে আমার বান্ধবী যে এসে হেয়া ছিল, আর ওইখানে 2 জন ছিল। তো তারপরে কিছুক্ষণ পরে উপরে পুলিশ আইসে, টিএসআর আইসে, মিডিয়া টিডিয়া আইসে। যাই হোক, হওয়ার পরে তারা অনেক কিছু এখানে চেক করছে। করার পরে তারা যখন ভিডিও স্টার্ট করার পরে যে দেখেন আমিও তো মায়া মানুষ না, আমার একটা মান সম্মানের বিষয় আছে। তো তারা ভিডিও স্টার্ট করলো, এই সেই চেক করার লেগে গেল। আমি একটা পার্লারে যাওয়ার আগে, আমরা কোনোখানে যাওয়ার আগে আমরা অ্যাটলিস্ট ওদুরা চাইনা শুনতে যাই না যে কোন জায়গাটা খারাপ কোন জায়গাটা ভালো, ঠিক আছে? এদুরা বিচার করে আমরা যাই না। আমরা কোনোখানে যাওয়ার হইলে আমরা যাই, বাট বিচার করে কিন্তু যাই না কোন জায়গা ভালো কোন জায়গা খারাপ। তো অবশ্যই আগের থেকে এই বিষয়ে জানা ছিল না। তো আমি তখন তারারে আমি দেখা সেটা ঠিক আছে, আমার লোকে মেয়েটাও কান্তা ছিল, বাকিরাও কান্তা ছিল, মুখ ডাকছে। আপনারাও হয়তো দেখতে পারবেন যে আমি ফেসটা পর্যন্ত আমি ঢাকছি না। কিলিকে ঢাকছি না কারণ আমার কোনো ভুল নাই, আমি কিলিকে ঢাকবো। আমি এই ভাবনায় আমি স্টিল দাঁড়ায় রয়েছি। ইভেন আমি কইতাছিলামও যে আমার চুল চেক করে দেখতো যে অলরেডি চুলের ভিতরে সিরাম লাগাই না আছে, কিন্তু এই পার্টটা তো ভিডিওতে আইছে না, এই পার্টটা তো আইছে না। তো তারপরে যখন আমি দেখছি যে এখানে একটা টিএসআরও আছে, তো আমি তাইনারে কইতেছি যে আঙ্কেল, আমার বাবাও টিএসআরে আছে, আমি বাবার সাথে আপনারা কথা কই, তো আপনি কথা কইয়া দেখেন, এই কথা কইছি। তো তখন তাইনে আচ্ছা থাক, মানে এই কথাটা স্কিপ করে দিছে, থাক কইয়া। তো এইসব কেলেগা আমিও একজন, মানে আমার বাবা ডিফেন্সে জব করে, ঠিক আছে, আমার মান সম্মানের ব্যাপার আছে। আমি অ্যাটলিস্ট এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি এমন জায়গায় যাবো, মানে। আর যারা দোষ করছে তারা নির্দোষ, যারা ভাগ্যে গেছে তার মানে তার কোনো ফল্টা ছিল। আমি ভাবছি না কি ভাইপা, আমি সরল মনে ভাবছি না যে আমি কিছু করছি না, আমি কেলিকা ভাগবো। প্লাস আমি মুখটা পর্যন্ত আমি লুকাইছি না যে আমি কিছু করছি না, আমি কেলিকা ফেস লুকাম থাক। তো আমি যখন আঙ্কেলটারে কইলাম তখন তাইলে কথাটা স্কিপ করছে। আজকে সাপোজ এখানে তাইলে হতো এখানে যারা টিএসআর বা পুলিশ আসছিল মিডিয়ার লগে, তো এখানে যদি পার্লারের সম্বন্ধে জানেন না, ঠিক আছে, তারারই কেউর মধ্যে কেউর মেয়ে এই পার্লারে গেল,
যে কিছু একটা করব, পার্লারে কোনো কিছু চুলই হোক বা কোনো কিছু একটা করার লেগে গেল, মানে তারার মেয়ে ওইখানে গেছে, এমন টাইমে মিডিয়া এলো, এমনকি তাইনাও এখানে উপস্থিত আছে। এই জায়গা কি মানে তখন ওই মেয়েটার ভিডিও শুট করা হইতো না তো না। তো আমার নিজের বাবাও তো, আমার বাবাও ডিফেন্সে জব করতেছে, ঠিক আছে না? তো অবশ্যই আমার মানে এমন দিন আইছে না যে আমি জানি না ওইখানে কি হয় না হয়, তো আমার এমন দিন আইছে না যে আমি এইসব জায়গায় যাবো। আমি পার্লার, নর্মালি পার্লার ভাইবা আমি গেছি, ঠিক আছে? কারণ আমার বাড়ি আমবাসা, তো ধর্মনগরের কোন জায়গায় কি আছে আমি এত কিছু জানি না। আর ওইখানে যদি এমন কিছু খারাপ হয়ে থাকতো তো থানার লোকে এতদিন ধরে, পার্লারটা তো আর আজকে বানাইছে না বা কালকে বানাইছে না। এইভাবে মানে ভুল মিথ্যা প্রতিবাদ যে কিছু করছে না, যারা তদন্ত কইরা বাইরে কইরা যে কে কি করছে না করছে, এইসব মানুষরে কেমন মিডিয়া যে কিছু করছেই না হে দোষী। আমার মান সম্মানের বিষয় আছে, তো আমি একটা মায়া, আমি মানহানির কেস করবো, আমি মানহানির কেস করবো, কেলিকা করতাম না? আমি কি করছি? আমার ভুল কি? আমার কোনো প্রুফ পাইছে? হাইলাইটটা যে ক্যাপশন কি দিছে যে পার্লারের পিছনে রমরমা দেহ ব্যবসা করতাম গেছি আমি। আমার বাবা নিজে ডিফেন্সে জব করে, মানে এমন ঘরের মেয়ে হয়ে, সেটা আমি এমন ফ্যামিলির থেকে বিলং করি না যে আমি দেহ ব্যবসা করতাম, যেমন এত খারাপ দিন আইছে না।